ভাই এই নিন ভাড়াটা। ভাই জায়গাটা কিন্তু ভালো না, সাবধানে থাকেন। আরে সমস্যা নাই ভাই। জায়গাটা সত্যি অদ্ভুত। চারপাশে বিস্তর মাঠ, কিন্তু লোকালয় শূন্য। এই গাছটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা গাছ। চারপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। এখন কালু মাঝিকে কোথায় পাবো? দেখি একটু সামনে আগাই। ওই যে একজন লোক দেখা যাচ্ছে দূরে। এই যে ভাই, আপনি কি কালু মাঝিকে চিনেন? হ্যাঁ, আমি কালু মাঝি। ভাই আপনার সাথে কথা ছিল আমার। হ্যাঁ তাহলে স্যার। তাহলে চলেন জঙ্গলটা দেখি একটু। আচ্ছা স্যার, আপনার নামটা যেন কি? ও আমার নাম হচ্ছে আসিফ সরকার। ও আচ্ছা। আচ্ছা, আসার সময় দেখলাম তোমাদের এই এরিয়াতে কোনো নেটওয়ার্ক নেই, এবং গুগল ম্যাপেও দেখলাম এই জায়গার কোনো অস্তিত্ব নেই। আসলে ঘটনাটা কি বলো তো? স্যার, আপনি কি সাংবাদিক? হ্যাঁ আরে না, এই টুকটাক ফটোগ্রাফি করি আর কি, এইসব তুমি বুঝবে না। চলো। আচ্ছা স্যার, আপনি হুট করে আমগো এই জঙ্গল কেন দেখতে এলেন? এসব অদ্ভুত অদ্ভুত জায়গায় ঘোরা আমার শখ, বলতে পারো এটা এক ধরনের নেশাও। আর এই জায়গা সম্পর্কে কেউ আমাকে ঠিকমতো তথ্য দিতে পারছে না। তুমি এখানের স্থানীয়, তাই তো তোমার সাহায্য নিলাম। শুনলাম এই জায়গাটা সরকার সিল করে দিছে, তাই তো তোমার সাহায্য নিলাম। ও স্যার, আপনি ঠিকই শুনছেন। এই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর। বুঝছো, তোমার এই জঙ্গল সম্পর্কে আমার কিছু তথ্য লাগবে। আরে তুমি হঠাৎ দাঁড়াইলা কেন? স্যার, আপনি কি আমগো এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নিয়ে যাইতে পারবেন আনতেন? আরে এর থেকে ভয়ঙ্কর জায়গা থেকে ঘুরে আসা লোক আমি, বুঝছো? স্যার, আপনি কিন্তু ভুল করতেছেন। আরে চলো, সমস্যা নাই। জঙ্গল আর কতটুক দূরে? ওই তো জঙ্গল দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ফটোগুলো ভালো আসছে। স্যার, এই জায়গা থেকে জঙ্গল শুরু। আপনি কি প্রস্তুত? আরে হ্যাঁ, আমি প্রস্তুত। লোকমুখে শুনলাম এখানে নাকি ভূত থাকে। আপনি ভূত বিশ্বাস করেন? আরে না, এসব ফালতু জিনিস আমি বিশ্বাস করি না। ভূত বলে পৃথিবীতে কিছু হয় না। স্যার, বিড়ি খান আপনি? না, বিড়ি আমি তেমন একটা খাই না, মাঝে মধ্যে টুকটাক। স্যার, এই জঙ্গলে আপনি এমন কিছু দেখবেন, এই বিড়ির থেকে বড় কিছু চাইবেন। আচ্ছা, দেখা যাক। এখন তো দুপুর, কিন্তু এত অন্ধকার অন্ধকার লাগতেছে। স্যার, একটা গল্প বলি। তোমার গল্প শোনার জন্যই তো আমি দূর থেকে আসছি। আচ্ছা, কি গল্প বলবা বলো, কিন্তু গল্প ভয়ঙ্কর হতে হবে, আর নাহলে জমবে না। বিড়িটা দাও দেখি, বলে তো তোমার ভয়ঙ্কর গল্প। স্যার, ফাইজলামি মনে করেন। এই জঙ্গল শুনতে পায়, এই জঙ্গল মানুষ খায়। এই জঙ্গলে যে একবার জীবিত আসে, সে আর ফিরে যেতে পারে না। আগের 5 জনের গল্প শুনেন নাই? হ্যাঁ শুনছিলাম, পত্রিকায় দেখছিলাম, সেই জন্যই তো আসা। তো চলো স্পটে যাই। আছে।
আরে রক্ত, শুকনো আরে তাজা রক্ত। এটা কিভাবে সম্ভব? কালু মাঝি, কালু মাঝি, কালু মাঝি। স্যার আমি কই যেতেছেন? আরে কালু মাঝি কইছিলে তুমি? তোমার তো আমি খুঁজতেছি। কইছিলে তখন? একটু মুততে গেছিলাম। তুমি পয়লা যাবে না? কি অবস্থা? আরে ভয় হবে না, গাছে একটা শুকনো হাড় ঝুলানো, তার থেকে আবার তাজা রক্ত পড়ে। কই চলে আসলাম? স্যার ওই গাছটায় মাত্র মানুষ খাইছে। কি বলো? তাই রক্ত পড়তেছে। গাছ আবার মানুষ খায় নাকি? স্যার আপনার তো ভাগ্য ভালো, ওই গাছের সামনে থেকে আপনি ফিরে এখানে চলে আসছেন। স্যার আর ভিতরে যাইবেন না জঙ্গলের? হ্যাঁ, না না না, আজকাল যাবো না, আরেকদিন। খালু মাঝি আসো। কই গেলা খালু মাঝি? আবার কই গেলা কালু মাঝি? স্যার আমি এই জায়গায়। তুমি এখানে গেলা কোন সময়? তোমার চেহারা এমন দেখা যেতেছে কেন? আরে আজব, তুমি আসতেছো কেন? চলো ওই জঙ্গলের বাইরে। স্যার আমি আপনার আগেই কইছিলাম যে এই জঙ্গল সম্পর্কে জানি সে আর জীবিত বের হতে পারে না। আপনি তো জানি না গেছেন, আপনি কিভাবে বের হবে? স্যার আপনি কালিমা পড়ে আপনার হায় রে চোদনা, আগের 5 জন এরকম তোর মতন কাচ্চিমচিত করছি আমি। আমার এই জঙ্গলের ভেতরের কোনো খবর আজ পর্যন্ত বাইরে যাইতে দি নাই। মৃত্যু ভয়ঙ্কর না, আমার দেখা পাওয়াটাই ভয়ঙ্কর। যেটা তুই পাইছস, তোর পাওয়ার সৌভাগ্য হইছে। হা 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 হা।